পাচ্ছেন ভিডিও কমেন্ট করে দিবেন, লাইক আর করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তো শুনতে পেলে আমার মেয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিল, ভিডিওতে লাইক কমেন্ট করে দিতে বললো। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তার আগে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে করবে। তো আজকে মাটন রান্না করব। ভাই গরুর মাংস নিয়ে এসছে, তো আজকে গরুর মাংস কষা করব, ঠিক আছে? তো পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো যখন লাল হয়ে গেছে তখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখন এই তো মাংসগুলো আমি তুলে দিলাম ধুয়ে ধুয়ে। তো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের কাজে আসবে, তোমরাও কিছুটা শিখতে পারবে। তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর লবণ দিলাম। এবারে মাংস থেকে পানি বেরোবে। তো যাই হোক, কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে হলুদ দিয়ে দিচ্ছি। এই তো হলুদটা দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিব। তো চলো দেখতে থাকো। তো এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দেব আর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটাকে আমি পুরোটাই জাল করে শুকিয়ে দেব, ঠিক আছে? তো এইভাবে যদি মাংস রান্না করো তাহলে কিন্তু মাংসটা কষানো খুব ভালো হবে, ঠিক আছে? সেই জন্যই আমি এইভাবে রান্না করছি। প্রথমে লবণ দিলাম, তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, আবার হলুদ দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, তারপরে লঙ্কা দিয়ে তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর দেখো কত সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর এসছে, তোমরা তো দেখতেই পেলে। তো এবারে আমি পানি দিয়ে দেব। এই তো পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ জাল দেব। আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। তো এই তো দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এই পানিটা কিন্তু পুরোটাই জাল দিয়ে শুকিয়ে দেব, ঠিক আছে? পানিটা থাকবে না, সিদ্ধ করার জন্যই পানিটা দিলাম। তো এই তো এবার আমি জাল দিয়ে দিচ্ছি। এই দেখো মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে দিয়েছিলাম, নইলে তলায় লেগে যাবে মাংস, সেজন্য। আর এই দেখো এখন সিদ্ধ হয়ে গেছে আর মাংসের পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। মাংস প্রায় শেষের দিকে। তো এখন আমি জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে? এই দেখো, তোমরাই দেখো কত সুন্দর কালার এসছে আর মাংস থেকে তেল বেরোচ্ছে। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। তো আমার এই নতুন পদ্ধতিতে মাংস রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক করে দিবে, ঠিক আছে? তো মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিব।
আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আশা রাখছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর মন থেকে জানাই অনেক অনেক দোয়া। মাংসটাকে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর অবশ্যই এটা বাঙালির প্রিয় খাবার, তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তোমরা হয়তো যে যার মতো রান্না করে খাও, হয়তো সব সময় টেস্ট হয় না, তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।